المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামের দ্বিতীয় খুঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। অনেকগুলো আয়াত, অনেকগুলো আহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহিদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। অনেক আহাদিস, অনেক আয়াত নামাজের বিষয় নিয়ে কথা বলতেছে। নামাজটি আমাদের জন্য ফরিজত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফরিজতটা হয় ইসরা মেরাজের টাইমে। যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মেরাজে চলে যান, আসমানে চলে যান, আল্লাহর কাছে দেখা করেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে এই 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দেন, ফরিজত করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে আসিয়ে এই 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে ফরিজত করে দেন। তাহলে এটি হলো ইসলামের দ্বিতীয় খুঁটি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে নামাজটি আসছে দ্বিতীয় খুঁটি। তারপরে আসছে সওম, রোজা হলো, তারপরে যাকাত, তারপরে হজ। তাহলে ভাই বোনেরা দেখেন, এই নামাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজে গেছেন। তারপরে এই নামাজটি তার উপরে ফরিজত হয়েছে। ভাই বোনেরা, এই নামাজটির বিষয় অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আর দেখেন, এই নামাজের পার্থক্য হলো আমাদের আর কাফেরের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের আর কাফেরের পার্থক্য হলো কি? পার্থক্য হলো নামাজ। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। এটা পার্থক্য হলো আমাদের মুসলমান নামাজ পড়ি আমরা, আর কাফিরগুলি নামাজ পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা টাইম মতো এই নামাজটি পড়া লাগবে। এই টাইম মতো নামাজটি পড়া লাগবে। কেমন? এই নামাজটি ফজরের টাইম ফজরে পড়া লাগবে, জোহরের টাইম জোহরে, আসরের টাইম আসরে, মাগরিবের টাইম মাগরিব, ঈশার টাইম ঈশার টাইমে পড়া লাগবে, ঈশার ওয়াক্ত নামাজ ঈশার টাইমে পড়া লাগবে। আপনি যদি ফজরের নামাজ যদি 8টা অথবা 10টা পড়লেন, এটা হবে না। সব নামাজের টাইম আলাদা আছে। এটার জন্য আপনার নামাজের ওয়াক্তে নামাজের টাইম আপনার তার টাইমও পড়া লাগবে। এটার জন্য আমরা সবাই চেষ্টা করব ভাই বোনেরা নামাজটি টাইম মতো পড়ার জন্য। এই নামাজটি না পড়লে আমাদের কোনো কিছু কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ আস-সালাহ। প্রথম যে আপনার জিজ্ঞাসা হবে ইয়াউমুল কিয়ামাতে আপনার আমলটা কি করছেন, আপনার নামাজের বিষয় নিয়ে। আপনার নামাজটি জিজ্ঞাসা হবে, আপনার নামাজটি কী রকম হয়েছে, আপনার নামাজটি টাইম মতো পড়ছেন, আপনার নামাজ কীভাবে পড়ছেন, আপনার নামাজ খশুভাবে পড়ছেন, আপনার নামাজ হেফাজ করছেন। এগুলি প্রথমটি জিজ্ঞাসা করা হবে ইয়াউমুল কিয়ামাতে। এটার জন্য ভাই বোনেরা আমরা সবাই চেষ্টা করবো এই নামাজটি টাইম মতো পড়ার জন্য। আর ফজরের নামাজগুলি সবাই চেষ্টা করবো টাইম মতো পড়ার জন্য। আপনারা দেখেন, আপনি এই নামাজ কিছু ব্যক্তি পড়ে নামাজটি সূর্য ওঠার পরে, কিন্তু কি নামাজ ফজরের নামাজের টাইম সূর্য ওঠার আগে। তাহলে চেষ্টা করবেন সবাই ফজরের নামাজ টাইম মতো পড়ার জন্য। আপনি দেখেন, আপনি যদি এক চাকরি নেন, তাহলে এই চাকরিতে আপনি যদি ডেইলি লেট করেন, তাহলে কি হবে? আপনাকে এই চাকরি থেকে সরানো হবে, আর নয় আপনার স্যালারি থেকে কমানো হবে। আপনি দুনিয়ায় দেখেন, দুনিয়া মানুষের সাথে কীভাবে সম্পর্ক হইতেছে, দুনিয়া আপনার বসের সাথে কীভাবে সম্পর্ক হইতেছে। আপনার অফিসে যদি যান, আপনার অফিস থেকে 1 মিনিট 2 মিনিট লেট করবেন না, কী জন্য? আপনার চাকরি চলে যাবে। এটার জন্য আপনি সব টাইম চলে যাবেন, টাইম মতো পড়বেন, টাইম মতো আর চলে যাবেন, আপনার টাইমের আগে চলে যাবেন অফিসে। কী জন্য? আপনার এই চাকরি থাকার জন্য। তাহলে আমরা দুনিয়ার কী করতেছে? আমরা এই দুনিয়ায় কী করতেছি? মানুষের জন্য, এই কাজের জন্য, এই দুনিয়ার জন্য, এই টাকা কামানির জন্য। আর এই দুনিয়া আমাদের জন্য নয়। এই দুনিয়া আমরা রেখে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের স্থান না, আখিরাত হলো আমাদের স্থান। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমাদের আখিরাত সব কিছু হলো, এই দুনিয়ায় সব কিছু করা হইতেছে আখিরাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠাইছেন কী জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে ইবাদত করার জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা চেষ্টা করব এই নামাজটি টাইম মতো পড়ার জন্য। আর আপনি এই নামাজটি টাইম মতো পড়লে, হেফাজত করলে, খুশুভাবে পড়লে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটি আপনাকে ফাহশা মুনকার থেকে সরে দিবে, আর আপনাকে এই দুনিয়াতে অনেক কামিয়াব হবেন। অনেক মানুষ চিন্তা করে বলে আমি অনেক অশান্তি, আমার শান্তি নাই,
এই শান্তির জন্য আপনার কি করা লাগবে? আপনি আল্লাহকে ইবাদত করা লাগবে। আপনি আল্লাহকে ভালো মতো ইবাদত করবেন। আল্লাহ টাইম মতো ইবাদত করবেন। টাইম মতো নামাজ পড়বেন। টাইম মতো নামাজে চলে যাবেন। নামাজটি ভালো মতো পড়বেন, খুশু করবেন নামাজে। এই ফরিজত পড়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। তারপরে সুন্নত আসছে নওয়াফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান সাল্লা লিল্লাহি ইসনাতাই আশরাতা রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।" আপনি যদি 12 রাকাত পড়েন সুন্নত ডেইলি, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আমরা অনেক কষ্ট করতেছি এই দুনিয়ায়। আমরা অনেক কষ্ট করতেছি এই দুনিয়ায় কি জন্য? টাকা কামানির জন্য, ঘর বানানোর জন্য অনেক কষ্ট করতেছি। কিন্তু আপনি যদি ডেইলি 12 রাকাত যদি পড়েন, তাহলে আল্লাহ আপনাকে কি করতেছেন? আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আর এই 12টি রাকাত কি হলো? প্রথমটি হলো ফজরের আগে 2 রাকাত, তারপরে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত। দেখেন না কেন কোনো টাইম লাগবে না, সামান্য অল্প টাইম লাগবে। আমরা অনেক টাইম মোবাইলের করে দিতেছি, কিন্তু আল্লাহর জন্য দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তাহলে ভাই বোনেরা, এই দুনিয়ায় আমরা আল্লাহকে ইবাদত করার জন্য আসছি। সবাই চেষ্টা করব আল্লাহকে ঠিক মতো ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে এই নামাজটি টাইম মতো, ওয়াক্ত মতো হেফাজত করার জন্য, পড়ার জন্য তৌফিক দেন। আর এই নামাজটি খুশুভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.